শিরোনামে শুনছিলেন। বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি না দিয়ে সরকার প্রমাণ করেছে যে দেশে কোনো গণতন্ত্র নেই। আজকে সকালে কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে রাজনৈতিক দল হিসেবে আগেই ঐতিহ্য হারিয়েছে আওয়ামী লীগ, আর এখন দেশের শিক্ষা ব্যবস্থাকেও নিয়ে গেছে ধ্বংসের দ্বার প্রান্তে। এ সময় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ রদবদলের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব। দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ও প্রাথমিক শিক্ষা উপকরণ বিশেষ করে বিনামূল্যে বিতরণের জন্য ছাপা বইয়ের ভুল তুলে ধরতেই বিএনপির এ সংবাদ সম্মেলন, যেখানে দলটির দাবি দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে সরকার। এ সময় অভিযোগ করা হয় জীবনের শুরুতেই ভুল শিক্ষা পাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। বলা হয় পাশের হার বাড়লেও কমছে শিক্ষার সার্বিক মান। এই ফলাফল থেকে বোঝা যায় শিক্ষার মান কতটা নেমে গেছে। পরে বিএনপি মহাসচিব আইনের অপব্যবহার, দুর্নীতি, সীমান্ত হত্যা, রাষ্ট্রপতির সাথে চলমান সংলাপ সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন সরকারের আচরণ দ্বিমুখী। সমালোচনা করেন বিএনপির সমাবেশের অনুমতি না দেয়ারও। অত্যন্ত সত্য উচ্চারণ করেছেন। বিএনপিকে দুর্বল ভাবলে ভুল করা হবে। আপনারা সেটা জানেন বলেই আমরা যেন আপনার সমবেত হতে না পারি, সংগঠিত হতে না পারি, আমাদের মিছিল করতে না পারি, সমাবেশ করতে না পারি, তার জন্য আপনারা সেটাকে ওইভাবে দূরে সরিয়ে রাখছেন। দেশে যদি গণতন্ত্র না থাকে, দেশে যদি মানুষের কথা বলার স্বাধীনতা না থাকে, দেশে যদি জবাবদিহিতা না থাকে, অ্যাকাউন্টেবিলিটি না থাকে, স্বচ্ছতা না থাকে, তাহলে এই দেশে কোনো সমস্যার কোনো সমাধান হবে না। ক্ষমতায় টিকে থাকতে সরকার বিচার বিভাগ, সংসদ এবং প্রশাসনকে মুখোমুখি দাঁড় করাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তার মতে আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বের ফল এসব। আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ হ্যাজ বিকাম পলিটিক্যালি ব্যাংক্রাফট। আওয়ামী লীগকে আপনার এই ধরনের নির্বাচন করে ক্ষমতায় আসতে হবে? 154 জনকে আপনার আনকনটেস্টেড ডিক্লেয়ার করে দিয়ে, এটা অবিশ্বাস্য। সেটাই তারা এবার করেছে, কারণ দে হ্যাভ বিকাম টোটালি আইসোলেটেড ফ্রম দ্য পিপল। সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ভূমিকা না রেখে সীমান্তে নিরাপত্তার জন্য ভারত থেকে কুকুর আমদানি এবং ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তনেরও সমালোচনা করেন বিএনপি মহাসচিব। ইসলামী ব্যাংক, সেই ব্যাংকটার ম্যানেজমেন্ট পুরো বদলে ফেলা হয়েছে এবং অর্থমন্ত্রী বলছেনই যে বিদেশিদের চাপে তাদেরকে এই পরিবর্তনটা করতে হয়েছে। আমরা তো পরিষ্কার করে জানতে চাই এই বিদেশটা কোন বিদেশ। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।